করে টেবিলের উপরে উঠে পড়ে। তারপর সে দুই হাত উপরের দিকে তুলে চিৎকার করার ভাব নেয়, কিন্তু সে চিৎকার না করে সে সাপের রূপ ধারণ করে। সাপের রূপে আসতেই সে ফ্রি ফায়ার প্লেয়ারটিকে সবল মারে। নাগিনের বিষধর সবলে প্লেয়ারটি সেখানেই মারা যায়। এরপরে সেই নাগিনকে আরো একটা ঘরে ঢুকতে দেখা যায়। সেই ঘরে একজন সাদা কাপড় পরা ফ্রি ফায়ার প্লেয়ার শুয়েছিল, তাকেও নাগিনটি সবল মারে। সবলের সাথে সাথে তারও মৃত্যু হয়। ওই রাতে নাগিনটি এভাবে আরো কয়েকজনকে সবল মেরে ফেলে। পরদিন সকালে কাটুলেস্টে অবস্থিত প্লেয়াররা সাপের কামড় খাওয়া লাশ দেখে একটু ভীত হয়ে যায়। সবার চোখে মুখে ছিল চিন্তা ও ভয়ের ছাপ। গতকাল রাতে বারমুডা ম্যাপের কোন লোকেশনে তোমরা অবস্থান করছিলে একটু কমেন্ট করে জানিও। তোমরা সবাই সুরক্ষিত আছো কিনা সেটা আমাদের জানার প্রয়োজন। সেই সাথে এই নাগিনটি বারমুডা ম্যাপের কাটুলেস্টিয়া ছাড়া অন্য কোনো জায়গায় হত্যাযজ্ঞ চালাইছে কিনা সেটাও আমাদের জানতে হবে। তোমাদের যদি কিছু না হয়ে থাকে, তোমরা যদি ভালো থাকো, তাহলে খুব দ্রুত এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে কাটুলেস্টিয়ায় চলে আসো, কারণ এই বিষধর নাগিনকে আমাদের মারতে হবে, না হলে সকল ফ্রি ফায়ার প্লেয়ারকে সে এইভাবে মেরে ফেলবে। তোমার আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব বা টিমমেটের খোঁজখবর নিতে ভিডিওটা শেয়ার করে দাও, যাতে তারাও এই বিষয়ে জানতে পারে এবং তারা সুরক্ষিত আছে কিনা কমেন্ট বক্সে জানাইতে পারে। আর হ্যাঁ, যার কাছে যা আছে তাই নিয়ে দ্রুত কাটুলেস্টে চলে আসো। সেটা হোক 1 বিসি 2 বিসি বা লম্বা গজাল বা গ্রেনেড, ল্যান্ডমাইন যা আছে তাই নিয়ে দ্রুত কাটুলেস্টে চলে আসো সবাই। একজন ফ্রি ফায়ার প্লেয়ার হিসেবে কাটুলেস্টের বিপদগ্রস্ত এই প্লেয়ারদেরকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।